আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হলো বর্তমানে টিকিটের যে ফেয়ারটা যে অতিরিক্ত হারে বৃদ্ধি হয়েছে এটা নিয়ে কিছু কথা বলার জন্য। বর্তমানে আমরা যদি বাংলাদেশ থেকে সৌদি বা দুবাই, কাতার যদি আমরা ফেয়ারগুলো দেখি, 20 দিনের ভিতরে যদি আমরা চার্জ দিই তাও ট্রানজিটে ফেয়ার দেখাচ্ছে মিনিমাম 70-80 হাজারের উপরে। আর আমরা যদি ডিরেক্ট দেখি এটা তা মিনিমাম 1 লাখের উপরে। যেমন আমি 10 অক্টোবর, আগামী মাসে 10 অক্টোবর আমি টিকিট চার্জ দিলাম, তাও ট্রানজিটে দেখাচ্ছে 71,000 টাকা আগামী মাসের অক্টোবর 10 তারিখ, আর ডিরেক্ট দেখাচ্ছে 1,10,000 টাকা। আর পক্ষান্তরে আমি সৌদি থেকে বাংলাদেশ চার্জ দিলাম, ট্রানজিটে দেখাচ্ছে 17,000 টাকা আর ডিরেক্ট দেখাচ্ছে 31,000 টাকা। এখানে বিষয়টা হলো বাংলাদেশ থেকে সৌদি যেতে যতটুকু দূরত্ব, সৌদি থেকে বাংলাদেশ আসার দূরত্ব তো ততটুকু। তাহলে আসার টিকিটগুলো এত কম, যাওয়ার টিকিটের ফেয়ারগুলো এত বেশি, কারণটা কি? কেন এটা হইতেছে? আমাদের বর্তমান যে উপদেষ্টারা, ওনারা কি আসলে এগুলো দেখেন না? আরো এই টিকিটে তো অনেকগুলা সংগঠন আছে, কেউ কথা বলতেছে না। আসলে তারা কিভাবে কথা বলবে? আসলে এই যে বিমানের যে অতিরিক্ত ভাড়াটা, যে অতিরিক্ত এই ভাড়াটা তো আসলে তারা দিতেছে না, এটা তো যাত্রীদের থেকে তারা নিতেছে, যার কারণে তারা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো আমি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করবো, আসলে বিষয়টা দেখবেন। আমরা যদি গত এক বছর আগেও যদি দেখি, 10 মাস 8 মাস আগেও যদি আমরা দেখি, আমাদের সেম বাংলাদেশ থেকে সৌদি যেতে টিকিটের ফেয়ারটা পড়তো 35 থেকে 40-এর মধ্যে। কিন্তু 5 আগস্টের পর বা বর্তমানে 5 আগস্টের পরে এটা যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে, তখন মিডিয়াতে আসার ফলে কিছুদিনের জন্য টিকিটের ফেয়ারটা কমেছে, কিন্তু এখন এটা আবার হুড় করে আজকে 1 মাসের উপরে বৃদ্ধি। এটা নিয়ে কেউ কথা বলে না। দয়া করে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিষয়টা দেখবেন। আমাদের দেশের বাইরে প্রবাসে যায়, আসলে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তারা যায়। কেউ লোন নিয়ে যায়, কেউ জায়গা বিক্রি করে যায়, কেউ দাগ করে যায়। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আসলে আপনারা এই বিষয়টা দেখবেন, টিকিটের এই ফেয়ারটা যদি সম্ভব হয় এটা একটা নির্ধারণ করে দেওয়া দরকার। যেমন আপনাদের যদি 1 বছর আগে যদি টিকিট ফেয়ার 35,000 হয়, এখন এটা 70,000-এর উপরে। আরে ভাই, বিমানের তেলের দাম কি 1 বছরের ভিতরে কি পার লিটারে কি 35,000 টাকা করে বেড়ে গেল? আমাদের দেশ কি, এদেশের মানুষ কি কখনো ঠিক হবে না? আমাদের যারা যারা নেতৃত্ব দিতেছে তারা কি আসলে কখনো ঠিক হবে না? এগুলো কি তাদের চোখে পড়ে না? আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা নেতৃত্বে আছেন, বেসামরিক বিমান উপদেষ্টা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা এগুলো ঠিক করবেন।